নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে ইনজাংশন অর্ডার পাওয়ার পর সেটা যদি ডিফেন্ডেন্ট না মানে বা ভায়োলেট করে সেক্ষেত্রে কী করণীয় এবং সেটা কিভাবে প্রমাণ করা যায়। দেখুন, ডিফেন্ডেন্টের ওপর একটা অর্ডার হলো যে সে প্লেন্টিফকে ডিস্টার্ব করবে না বা প্লেন্টিফের প্রপার্টি এনক্রোচ করবে না। যেরকম অর্ডার হলো সেই মতো অর্ডার যদি ডিফেন্ডেন্ট না মানে বলতে ধরুন ডিফেন্ডেন্ট অর্ডার পাওয়ার পরেও কন্টিনিউয়াসলি প্লেন্টিফকে ডিস্টার্ব করে যাচ্ছে বা তার প্রপার্টি এনক্রোচ করে নিচ্ছে, মানে অর্ডারে যেগুলো বারণ করা ছিল সেগুলো যদি ডিফেন্ডেন্ট না মানে তাহলে সেটাকে বলা হয় ভায়োলেশন। সেটা প্রমাণ করতে পারবেন যদি যেটা করা হয় ডিফেন্ডেন্ট যে এনক্রোচ যে জায়গাটা আছে সেটা থেকে একটা ছবি তুলে রাখতে হবে এবং প্লেন্টিফের জায়গারও ছবি তুলে রাখতে হবে তারপরে অর্ডার হওয়ার আগে। তারপরে যদি দেখা যায় ডিফেন্ডেন্ট ওই জায়গাটা ঢুকে গেছে সেটাও ছবি তুলে রাখতে হবে। সবথেকে বেস্ট হয় ইনজাংশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি কোর্টে কমিশন অ্যাপ্লিকেশন করে যে ইনজাংশন পাওয়ার পরে কী কী পরিস্থিতি আছে, স্যুট প্রেমিসেস কীরকম আছে, কিভাবে আছে, ডিফেন্ডেন্ট কোন পজিশানে আছে, আপনি কোন পজিশানে আছেন, এইগুলো যদি কমিশন করে দেখাতে পারেন তাহলে আরও সুবিধা হয় প্রমাণ করতে। এবং কমিশন হয়ে যাওয়ার পরে তারপরে যদি ডিফেন্ডেন্ট এনক্রোচ করে বা অর্ডারটা ভায়োলেট করে তাহলে সেটা প্রমাণ করা আরও সুবিধে হয়ে যায়। এইভাবে আপনাকে কেসটা প্রমাণ করতে হবে। এবার দুরকম রাস্তা আছে। একটা হচ্ছে এক্সিকিউশন প্রসিডিং, অর্ডার 39 রুল 2A, যেটাকে বলা হয় কন্টেম্প্ট প্রসিডিং। সেটা করতে গেলে মিসকেস করে করতে হয়, মিসলেনিয়াস কেস। সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে ইনজাংশন অর্ডারটা ফার্স্ট অফ অল ডিফেন্ডেন্টের উপর সার্ভ করা হয়েছে। সেকেন্ড থিং, আরেকটা প্রমাণ করতে হবে ডিফেন্ডেন্ট অর্ডারটা ভায়োলেট করেছে এবং সেখানে ডেটটা কিন্তু খুব ভাইটাল, যে কোন ডেটে ভায়োলেট করেছে বা কোন ডেট থেকে ভায়োলেট করে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু দরকার। এবং আপনাদের যেটা করতে হবে, যখনই ডিফেন্ডেন্ট অর্ডারটা ভায়োলেট করে কোর্টের অর্ডার, সেই সময় সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করে রাখা উচিত। থানা যদি হাতে হাতে কমপ্লেন না নেয়, আপনি স্পিড পোস্টে কমপ্লেন করুন, মেলে কমপ্লেন করুন, হোয়াটসঅ্যাপে কমপ্লেন করুন, মানে আপনার কাছে থাকলেই হবে দেখানোর মতো যে আপনি থানায় জানিয়েছেন। তারপরে তারতেও কাজ না হলে উচ্চতর আধিকারিকদের আপনি চিঠি পাঠাতে পারেন, স্পিড পোস্টে পাঠাতে পারেন, হ্যান্ড ডেলিভারি করতে পারেন, মেল পাঠাতে পারেন। এই রাস্তাগুলো আছে। আপনাকে প্রমাণ করার জন্যে ফার্স্ট অফ অল কমিশন করতে হবে, তারপরে থানায় কমপ্লেন করতে হবে। আর যদি কমিশন করতে নাও পারেন, ছবি তুলে রাখুন ইনজাংশন হওয়ার আগে কী পজিশান ছিল, ইনজাংশন পাওয়ার পরে কী পজিশান হয়েছে। এইভাবে আপনাকে কেসটা প্রমাণ করতে হবে। আর একটা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্সের দরখাস্ত করতে হয়। সেটা হচ্ছে ইনজাংশন পাওয়ার পরে যদি ডিফেন্ডেন্ট ইনজাংশনটাকে ভায়োলেট করে তাহলে কোর্টেতে সেকশন 151 একটা অ্যাপ্লিকেশন হয়, সেটার মাধ্যমে আপনাকে কোর্ট পুলিশের ওপর ডিরেকশান দেবে যেটা ভায়োলেট হয়েছে সেটা যেন ফার্দার ভায়োলেট না হয় বা আগের পজিশানে ফিরিয়ে যেন আনা হয়। যেমন ধরুন, ডিফেন্ডেন্ট যদি আপনার জায়গায় ঢুকে যায় তাহলে কোর্ট অর্ডার করতে পারে ইনজাংশনের ভায়োলেশন যদি ফার্দার না হয় 115-এর ওপর পুলিশের ওপর ডিরেকশান দিতে পারে যে ওকে ঘর থেকে বার করে দাও, যেরকম অর্ডার ছিল সেই অর্ডার যেন মেনটেন হয় বা অর্ডার যাতে কমপ্লাই হয়, এটা পুলিশের ওপর ডিরেকশান হয়। এটাকে বলে 151 অ্যাপ্লিকেশন। অনেক সময় সেটাকে ম্যান্ডেটারি ইনজাংশন ফর্মেও করা যায়, তবে পুলিশের হেল্পের দরখাস্তটা করাটাই বেটার। না হলে মিসকেস করে করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, টাইম কনজিউমিং। মিসকেস হবে, তাকে আদার সাইডে সার্ভিস করতে হবে, আপনাকে সাক্ষী দিতে হবে, আদার সাইড ক্রস করবে, আদার সাইড সাক্ষী দেবেন, আপনি ক্রস করবেন, তারপর আর্গুমেন্ট। একটা মিসকেস শেষ হতে 2-2.5 বছর লেগে যায়। তার থেকে আপনি পুলিশ অ্যাসিস্ট্যান্সের বা পুলিশ হেল্পের বা ইমপ্লিমেন্টেশন অফ কোর্টস অর্ডার থ্রু পুলিশ, এই ধরনের অ্যাপ্লিকেশান কোর্টে করতে হয়। কোর্ট করলে কোর্টকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন যে ডিফেন্ডেন্ট অর্ডারটা ভায়োলেট করে চলেছে বা করেছে বা করতে পারে বা করার চান্স আছে, সেক্ষেত্রে কোর্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাস করবে সাবজেক্ট টু আপনার পিটিশনে যদি সেরকম গ্রাউন্ড থাকে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।